আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি ক্লাসের স্টুডেন্ট যারা রয়েছো, তোমরা তোমাদের ইংরেজি পরীক্ষার উত্তরপত্রে কিভাবে সঠিক নিয়মে ইমেল লিখতে পারো, এই বিষয়টি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখব। শুধু তাই না, এর সাথে আরও একটি চমৎকার বিষয় আছে, সেটি হচ্ছে যে একটি মাত্র ফরম্যাট ব্যবহার করে কিভাবে যে কোনো ইমেল তুমি লিখতে পারো। এই বিষয়টিও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। তাহলে আমরা শিখব সঠিক নিয়মে কিভাবে ইমেল লেখা যায় এবং একটি মাত্র ফরম্যাট ব্যবহার করে কিভাবে যে কোনো ইমেল লেখা যায়, একটি মাত্র ফরম্যাট ব্যবহার করে। এই বিষয়গুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। তাহলে চলো, আমি তোমাদেরকে এজন্য নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আমি এই বিষয়গুলি তোমাদের একদম হাতে কলমে আমি একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব কীভাবে সঠিক নিয়মে ইমেল লিখতে হয় এবং একটি মাত্র ফরম্যাট ব্যবহার করে যে কোনো ইমেল কিভাবে লেখা যায়। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলো আমরা ফরম্যাটটি একবার দেখে আসি। এখানে সঠিক নিয়মে ইমেল লেখার শর্টকাট টেকনিকটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ফরম্যাট। এই ফরম্যাট হচ্ছে সঠিক নিয়মে ইমেল কিভাবে লেখা যায় তার একটি ফরম্যাট। এই ফরম্যাটটি ব্যবহার করে পৃথিবীর যে কোনো ইমেল তুমি খুব সহজেই লিখতে পারবে। ইমেলের তিনটি পার্ট থাকে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, আর এটা হচ্ছে বডি পার্ট, আর এটা হচ্ছে ক্লোজিং পার্ট। এই তিনটি পার্ট নিয়ে একটি পূর্ণাঙ্গ ইমেল। তো ইমেলটা হলো আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে যেভাবে কম্পোজ করি, তোমার পরীক্ষার উত্তরপত্রে ঠিক সেমভাবে ইমেলটা কম্পোজ করতে হবে। এটাই হচ্ছে মূলত দেখার বিষয়। এক্সামিনার যেটা দেখবে যে তুমি ঠিক কম্পিউটার স্ক্রিনে যেভাবে কম্পোজ করা হয় ঠিক সেভাবে লিখেছো কিনা। তো এখানে আমরা যে ভুলগুলা করি ইমেলের ক্ষেত্রে, প্রথম অংশে এই ইন্ট্রোডাকশন অংশে ভুলগুলো আমরা বেশি করে থাকি। তো প্রথমত যে ভুলটা করি সেটা হচ্ছে যে এই যে কোলনগুলি আছে, ফ্রমের পরে একটা কোলন, টু এর পরে একটা কোলন, সেন্টের পরে একটা কোলন এবং সাবজেক্টের পরে একটা কোলন, এই কোলনগুলি এখানে এলোমেলো অবস্থায় আছে। এই কোলনগুলিকে প্রথমে একটি লাইনে রাখতে হবে। আমি একটু দেখাচ্ছি। এরকম এই যে এখন কোলনগুলি একই লাইনে আছে, এভাবে কোলনগুলিকে একই লাইনে লিখতে হবে। এরপর দ্বিতীয় নম্বরে যেটা করতে হবে, তো কম্পিউটার স্ক্রিনে কোনো জিমেল অ্যাকাউন্টে বাই ডিফল্ট আমরা যখন কোনো ইমেল কম্পোজ করি তখন যিনি ইমেলটা পাঠাচ্ছেন অর্থাৎ প্রেরক, তার ইমেল অ্যাড্রেসটা এখানে বাই ডিফল্ট দেয়া থাকে। তো টু এরপরে আমরা লিখব যার কাছে ইমেলটা পাঠানো হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে সাধারণত প্রথম অংশের নাম এবং তারপরে @ এই চিহ্নটা থাকে, এরপরে জিমেল, তারপরে ডট, তারপরে কম। ঠিক এইভাবেই অ্যাড্রেসটা লিখতে হবে। যেমন এখানে আমি ধরে নিচ্ছি যে মিস্টার আলমগীর নামে এক ভদ্রলোকের কাছে আমি ইমেলটা পাঠাচ্ছি, তাহলে ওনার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এরকম alamgir292@gmail.com। ঠিক এইভাবে তোমাকে ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। নাম্বার 3, ইমেল অ্যাড্রেসে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। ইমেল অ্যাড্রেসে সবসময় স্মল লেটার ব্যবহার করতে হবে। এর সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অনেক সময় আমরা ইমেল অ্যাড্রেসে এরকম স্পেস ব্যবহার করি। ইমেল অ্যাড্রেসে কোনো স্পেস ব্যবহার করা যাবে না, সবসময় একটার সাথে আরেকটা লাগানো থাকবে। কোনো প্রকার স্পেস এবং ক্যাপিটাল লেটার ইমেল অ্যাড্রেসে ব্যবহার করা যাবে না। তাহলে প্রথম লাইনে থাকবে হচ্ছে ফ্রম, অর্থাৎ যিনি পাঠাচ্ছেন তার একটা ইমেল অ্যাড্রেস। দ্বিতীয় লাইনে টু, অর্থাৎ ইমেলটা যার কাছে যাচ্ছে তার ইমেল অ্যাড্রেস। তৃতীয় লাইনে থাকবে সেন্ট। সেন্টের মধ্যে এখানে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে প্রথমে দিনের নামটা থাকবে, দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে তারিখ, এবং তৃতীয় অংশে থাকবে হচ্ছে আমি কোন সময়ে ইমেলটা পাঠাচ্ছি ঠিক সেই সময়টা এখানে লিখে দিতে হবে। এটা তোমরা যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে, তুমি যখন পরীক্ষায় খাতায় পরীক্ষার উত্তরপত্রে যখন তুমি ইমেলটা লিখছো সেটা কী বার সেই দিনটা এখানে লিখতে হবে, সেটা কত তারিখটা এখানে লিখতে হবে। এখন আনুমানিক যেই সময়ে তুমি পরীক্ষা দিচ্ছ ওই সময়টা এখানে লিখে দিলে এটা হবে সবচেয়ে ভালো। এরপরে সাবজেক্টের জায়গায় লিখতে হবে তুমি কোন বিষয়ের উপর ইমেলটা লিখছো, সেই বিষয় সংক্রান্ত একটা লাইন এখানে সাবজেক্টটা লিখে দিতে হবে। আমি এখানে সাবজেক্টটা ব্ল্যাঙ্ক রাখছি এই জন্য যে এইটা হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাট ব্যবহার করে তুমি যে কোনো ইমেল কম্পোজ করতে পারো। আমি যদি এখানে সাবজেক্টটা লিখে দিতাম তাহলে একটা স্পেসিফিক বিষয়ের জন্য এই ইমেলটি নির্ধারিত হয়ে যেত। যেহেতু এই ফরম্যাটটি আমরা যে কোনো ইমেলের জন্য ব্যবহার করব, এই জন্য সাবজেক্ট এখানে আমি দেইনি। ধরো তুমি তোমার কোনো বন্ধুকে পিকনিকে
যোগদানের আমন্ত্রণ জানিয়ে তাকে ইমেল করছো, তাহলে লিখতে হবে ইনভাইটেশন টু জয়েন এ পিকনিক, সাবজেক্টে যেটা লিখতে হবে। বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে তাকে ইমেল পাঠাচ্ছ, তাহলে লিখতে হবে ইনভাইটেশন টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই সিস্টার। আর যদি এখানে কারো ব্রিলিয়েন্ট রেজাল্টের জন্য কংগ্রেচুলেশন জানাচ্ছ, তাহলে লিখতে হবে কংগ্রেচুলেশন ফর ব্রিলিয়েন্ট সাকসেস। যাই হোক, এটা হচ্ছে এই বিষয়ের ঘরে লিখতে হবে। এরপর আমরা আসি হচ্ছে বডি পার্টে। এখানে লেখা আছে ডিয়ার, ডিয়ারের পরে এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে। ব্ল্যাঙ্কে এখানে নাম লিখতে হবে। তুমি যার কাছে ইমেলটা পাঠাচ্ছ এই নামটা কোথায় পাওয়া যাবে? নামটা পরীক্ষার প্রশ্নের মধ্যেই পাওয়া যাবে যে ইমেলটা কার কাছে পাঠাতে বলছে। তো এইখানে যেই নামটা হবে, তুমি এই ইমেল অ্যাড্রেসের মধ্যে যদি সেই নামটা ব্যবহার করো তাহলে এটা হবে সবচেয়ে ভালো। যেমন যদি পরীক্ষার প্রশ্নে থাকে যে তুমি তোমার বন্ধু আলমগীরের কাছে একটি ইমেল পাঠাচ্ছ, তাহলে এখানে অ্যাড্রেসটা লেখার সময় তুমি লিখলা আলমগীর 292@gmail.com, মানে শুরুতে নামটা দিতে পারলে ভালো। তো এখানে লিখতে হবে ডিয়ার আলমগীর। এরপরে আমরা যেই সেন্টেন্সগুলি শুরুতে লিখব কমনলি সকল ইমেলের জন্য যেটা প্রযোজ্য হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। যেমন আই রিসিভড ইউর ইমেল জাস্ট নাও, আমি এই মাত্র তোমার ইমেলটা পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আই এম ফাইন, আমি ভালো আছি। আই হোপ ইউ আর অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তুমিও ভালো আছো। এটা লেখার পরে তুমি যেই বিষয়ের জন্য তুমি ইমেলটা পাঠাচ্ছ এই বিষয় সংক্রান্ত 2-3টা লাইন এখানে লিখে দিতে হবে। এবং ক্লোজিং অংশে এখানে যেই সেন্টেন্সগুলি দেওয়া আছে এই সেন্টেন্সগুলি যে কোনো ইমেলের জন্য পারফেক্ট তুমি লিখতে পারো। সবশেষে এখানে ক্লোজিং, এখানে সিগনেচার ইউর্স ইভার, এখানে নাম লিখতে হবে। যাই হোক, এটা হচ্ছে এমন একটা ফরম্যাট, এই ফরম্যাট ব্যবহার করে তুমি যে কোনো ইমেল সহজেই লিখতে পারো এবং সর্বোচ্চ নাম্বার পাবে আশা করি। তবে মূল বিষয় হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন যে পার্টটা আছে এই পার্টটাতে তোমাকে একটু মনোযোগী হতে হবে। কোনো ক্রমে যেন এখানে ক্যাপিটাল লেটার না হয়, কোনো স্পেস যেন না থাকে, এবং প্রথম অংশের নাম এবং নামের পরে @ এই চিহ্নটা যেন কোনো অবস্থাতেই বাদ না পড়ে যায়। এরপরে gmail.com এভাবে দিয়ে ইমেলটা কম্পোজ করতে হবে। আশা করি তোমরা এই ফরম্যাটটা শিখে নিলে কিভাবে একটা ফরম্যাট ব্যবহার করে যে কোনো ইমেল লেখা যায়। তো আশা করি যে এরপর তোমাদের পরীক্ষায় যদি ইমেল কমন নাও আসে এই ফরম্যাটটি ব্যবহার করে তোমরা চমৎকার একটি ইমেল পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।